সরকারের ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ধানমন্ডির বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। না ফেরার দেশে পাড়ি জমালেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। বাদেশা ধানমন্ডির বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনা ও বিমান বাহিনীর প্রধানরা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা, আত্মীয় স্বজন ও সাধারণ মানুষ। ওনার যে চলে যাওয়া এইভাবে, এটা কিন্তু অত্যন্ত বড় একটি ক্ষতি দেশের জন্য। শুধু দেশের জন্য তো বটেই, আমি মনে করি সম্পূর্ণ আইনজীবী জগতে একটা বিরাট শূন্যস্থান তৈরি হয়েছে। এর আগে ল্যাবএইড হাসপাতালে তাকে শেষবারের জন্য দেখতে ছুটে যান প্রধান উপদেষ্টা সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। আল্লাহর দরবারে দোয়া করি, জীবনের এই সফর তিনি শেষ করলেন, অনন্ত জীবনের সফর তার শুরু হলো। এই সফরে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহম করুন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমাদের আজকে আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। 22শে ডিসেম্বর তার মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর হবে দাফন। ততদিন রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।